জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এরপর থাকছে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিনাকি ভট্টাচার্যের গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সবশেষে দেখবেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, মার্কিন ভিসা বাতিল করে স্টেট ডিপার্টমেন্টে প্রজ্ঞাপন জারি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের সুবিধাভোগী 200 ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে ভিসার আবেদন করেছেন তাদের অনেকেই। গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন মিশন সংস্থা থেকে জানা গেছে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ভিসার আবেদনগুলো করা হয়েছে। এই তালিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি সাবেক কমিশনার, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি সহ এসপি মর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছে। তবে সংখ্যার দিক থেকে 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের আবেদনের পরিমাণ বেশি, আর বেশিরভাগ কর্মকর্তার পছন্দের শীর্ষে রয়েছে আমেরিকা ও কানাডা। সংশ্লিষ্ট একাধিক সূত্রে তথ্য মতে ডিএমপি সাবেক কমিশনার শফিকুল ইসলাম, 12তম ব্যাচের অতিরিক্ত আইজিপি রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, 15 ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম, শাহাবুদ্দিন খান, মাহবুবুর রহমান, খন্দকার লুৎফর কবির, আলী মাহমুদ, কৃষ্ণপদ রয়, 17 ব্যাচের কর্মকর্তা হাবিবুর রহমান, 18 ব্যাচের কর্মকর্তা আসাদুজ্জামান, 18 ব্যাচের কর্মকর্তা মাহবুব আলম আমেরিকার ভিসার আবেদন করেছেন। 17 ব্যাচের মিজানুর রহমান, হাফিজ আক্তার, আনোয়ার হোসেন এবং মঈনুদ্দিন কানাডার ভিসার আবেদন করে রেখেছেন। 17 ব্যাচের আব্দুল বাতেন ফ্রান্সের ভিসার আবেদন করে রেখেছেন। 18 ব্যাচের ইমাম হোসেন এবং গোজামেল হক জার্মানির ভিসার আবেদন করে রেখেছেন। 15 ব্যাচের কর্মকর্তা বনজ কুবন মজুমদার ভারতের ভিসার আবেদন করে রেখেছেন। 20 থেকে 25 ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শাহ মিজান, মোল্লা নজরুল, মোস্তাক আহমেদ, নুরে আলম মিনা, শাহ আবিদ, আতিকুর রহমান, মাসুদুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, কানিস ফাতেমা, হারুনুর রশিদ, শেখ রফিকুল ইসলাম, মারুফ সর্দার, বিপ্লব কুমার সরকার, সাজ্জাদুর রহমান, জায়েদুল আলম, মেহেদি হাসান, মিজানুর রহমান, ফরিদুদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, সঞ্জয় সরকার, জসিমউদ্দিন, আশরাফ হোসেন, মইনুল হক, আনিসুর রহমান, মাসুদ হোসেন, সুনন্দ রায়, প্রলয় কুমার জর্দার সহ বেশ কয়েকজন রয়েছেন। দেশ ছাড়তে প্রস্তুতি নেওয়া কর্মকর্তাদের পছন্দের শীর্ষে আমেরিকা, কানাডা হলেও অনেকেই জার্মানি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, তুরস্ক, থাইল্যান্ড ভিসার আবেদন করেছেন। তবে ইতোমধ্যে কতজন ভিসা পেয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গোয়েন্দা সূত্র জানায়, বিগত 14 বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলে পদ, পদবি, অর্থবিত্ত অর্জন এবং ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্মকর্তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে কিছুদিন ধরে। উল্লেখ্য, নানা দেশে ভিসার আবেদন করা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেশিরভাগই বিগত 1 যুগ ধরে অতি উৎসাহী হিসেবে বিরোধী দলমতের উপর দমনপীড়ন চালিয়েছেন। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঠার রানী হাসিনা বলেছে দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো। শকুন যখন মরা গরু খায় তখন কি সে বলে যে গরুটা পচা? বলে না তো। তার কাছে পচা গরু অমৃত। তাই হাসিনার কাছে দেশের অর্থনীতির অবস্থা ভালো, মানে চুরি চামারি লুটপাট এখনো চালানো যাচ্ছে। যদি চালানো যায় তাহলে ঠিক আছে। নিজের দামি দামি শাড়ি কেনা যেহেতু থেমে নেই, কমিশনের বাণিজ্য যেহেতু থেমে নেই, তার কাছে দেশের কোনো অবস্থাই খারাপ না। হাসিনা সব কথা বলে দেশের মানুষকে বোঝাতে যায় যেন সবকিছু একসাথে বিস্ফোরিত না হয়। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থায় নেই। ব্যবসায়ীরা বলছে অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় নেই কেউ, কিন্তু কাঠার রানী হাসিনা বলছে অর্থনৈতিকভাবে আমরা খুব ভালো অবস্থায় আছি। পিনাকি ভট্টাচার্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলে, হাসিনা যখন বলে যে আমরা অর্থনৈতিকভাবে খুব ভালো আছি, তো ব্যবসায়ী ভাইরা আপনারা কি মুখ বুঝে থাকেন? এখন চিল্লাপিল্লা করেন কেন? ঠিকই তো হাসিনার সাথে ফ্রি বিদেশ করেন। পিনাকি আরো বলেন, হাসিনা কিভাবে দেশ চালিয়েছে তার একটি চিত্র দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের বৈদেশিক ঋণ দিয়ে বিশ্বব্যাংক একটি হিসাব দিয়েছে। এখানে বুঝবেন কেন হাসিনা পালাবে আর সে কিভাবে পালানোর কি কি প্ল্যান করে রেখেছে। বাংলাদেশকে একেবারে ডুবাই দিয়েছে হাসিনা বিদেশি ঋণ দিয়ে। বাংলাদেশের বিদেশি ঋণ গত 10 বছরে মানে হাসিনার বিনা ভোটের আমলে 3 গুণ বাড়ছে। এখন মোট ঋণের পরিমাণ $96 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তুলনায় 4 গুণ বেশি। 2011 সালে ঋণ ছিল 27 বিলিয়ন। হাসিনা বলে সে রিজার্ভ বাড়িয়েছে। 2008 সালে হাসিনা যখন ক্ষমতা নেই তখন বৈদেশিক ঋণ ছিল $23 বিলিয়ন আর রিজার্ভ ছিল $5 বিলিয়ন। তাহলে বৈদেশিক ঋণ 23 থেকে $5 বিলিয়ন বাদ দিলে থাকে $18 বিলিয়ন। 2008 সালে হাসিনা ক্ষমতা নেওয়ার সময় বৈদেশিক ঋণ ছিল $18 বিলিয়ন আর এখন বৈদেশিক ঋণ $96 বিলিয়ন আর হাসিনার হিসেবে রিজার্ভ আছে $26 বিলিয়ন। হিসাব করলে এখন ঋণ দ্বারা $70 বিলিয়ন। তো অর্থনীতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? 18 বিলিয়ন ছিল, সেখান থেকে 70 বিলিয়ন হয়েছে লোন। এখন অনেকেই বলবে বিদেশি ঋণ তো সব দেশেই থাকে, তাহলে আমাদের আশেপাশের দেশগুলো বৈদেশিক ঋণ গত 10 বছরে কত গুণ বাড়ছে একটু দেখে নিই। বাংলাদেশের ঋণ বাড়ছে 3 গুণ, পাকিস্তানের ঋণ বাড়ছে 101%, ইন্ডিয়ায় বাড়ছে 83% আর দেউলিয়া শ্রীলঙ্কার 119% বেড়েছে। বাংলাদেশের বৈদেশিক ঋণের হার শ্রীলঙ্কার থেকে বেশি গুণ বাড়ছে। এই লোন হাসিনাকে শোধ দিতে হবে। হাসিনা বিরাট চমৎকার হিসেব করে রেখেছে। এখানে বুঝবেন কারণ হাসিনা পালাবে খুব শীঘ্রই। সে এমন
সিস্টেম করে রেখেছে যে তার বিদায় নেওয়ার পরে লোন শোধের সময় আসে। হাসিনা এমনভাবে লোন নিয়েছে যে যতদিন সে ক্ষমতা আছে ততদিন তার লোন শোধ দিতে না হয়। তাই আমি বলি হাসিনার বেশি দিন নেই। হাসিনা জানে সে ক্ষমতা থাকবে 2024 সাল পর্যন্ত, তাই ইচ্ছা করে সে লোন শোধের সময় দিয়েছে 2024 সালের শেষের দিক থেকে। 2024 সালের ঋণ শোধ করতে হবে $3.28 বিলিয়ন। 2025 সালের ঋণ শোধ দিতে হবে $4.02 বিলিয়ন। হাসিনা চালাকি করে ঋণ শোধের কিস্তি আস্তে আস্তে বাড়িয়েছে। হাসিনা তেল ডিজেল কিনতে পারছে না, রপ্তানি কমছে, তাই হাসিনা এক্সট্রা লোন শোধে টাকা পাবে না, তাই সে ফিরিয়ে থুয়ে বিদেশে পালাবে। পালানোর আগে দেশের যেটুকু রিজার্ভ আছে সেটি সুটকেসে নিয়ে ভাগবে। আমার আর আপনার উপর ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে। শুধু আমরাই না, আমাদের ছেলেমেয়েরাও ঋণ শোধ দেবে। হিটলারের আমলের ঋণ জার্মানি গত বছর পর্যন্ত শোধ করেছে। হিটলার মারা গেছে, কিন্তু তার কাজের কাফারা জার্মানির মানুষ আজও দেয়। হাসিনার আকামের কাফারা আমাদের এইভাবেই দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম ধরে, তবে এই টাকাও ফিরিয়ে আনা সম্ভব, একটু সময় লাগবে। পিনাকি ভট্টাচার্য বলেন, আসেন দেখি কিভাবে শুরু শাসকদের পতন হয় আর হাসিনার পতন কিভাবে হবে। হাউ ডিক্টেটরশিপস ওয়ার্ক বইয়ের 8 নম্বর অধ্যায়ে আলাপ করা হয়েছে কেন স্বৈরাচারদের পতন হয় আর কোন কোন স্বৈরশাসকরা সিস্টেম করে টিকে যায়। টিকে যাওয়ার পেছনে কি কি কারণ আছে সেটাও তারা খুঁজে বের করেছে। তবে আমরা শেষে দেখব কিভাবে হাসিনা সরকার 20 মার্চের মধ্যে জয় বাংলা হবে। এই বইয়ের 179 পৃষ্ঠাে একটি গ্রাফ দেওয়া আছে। গ্রাফে বলা হয়েছে 1946 সাল থেকে 2010 সাল পর্যন্ত কিভাবে বিভিন্ন দেশের স্বৈরাচাররা জয় বাংলা হয়ে গেছে। সবচেয়ে বেশি পতন হয়েছে মিলিটারি কুতে। শেখ মুজিব ও মিলিটারি কুয়ের মাধ্যমে জয় বাংলা হয়েছিল। এখন হাসিনার সবচেয়ে বড় ভয় তার বাপের মতো কেউ আবার তাকে জয় বাংলা করে না দেয়। নির্বাচনে স্বৈরশাসকদের পতন হয়েছে, তারপরে আছে গণঅভ্যুত্থান, বিদ্রোহ, বিদেশি শক্তির চাপ। যারা বলে বাইরের রাষ্ট্রের চাপে কিছু হবে না, তারা এই ঐতিহাসিক তথ্যটি মাথায় রাখবেন। আর শেষে রাষ্ট্রটাকে ধ্বংস করে স্বৈরাচার বিদায় নিয়েছে। তার মানে স্বৈরাচারের সাথে রাষ্ট্র ধ্বংসের একটি সম্পর্ক আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা সরকার টিকে থাকবে না পড়বে সেই সম্ভাবনাটা অঙ্ক কষে বের করা যায়। এই বইয়ে সেই অঙ্কের একটি মডেল দেওয়া আছে। হাসিনা পতনের সম্ভাবনা এই ফর্মুলা দিয়ে সিস্টেম করে দেখানো আছে। হাসিনার বিন্দু মাত্র টিকে থাকার সম্ভাবনা নেই। মানে হাসিনা সরকারের যা যা বৈশিষ্ট্য সেই সব এই মডেলে ঢোকালে যা ফল আসে সেটি দেখানো আছে। পিনাকি বলেন, ঠিক কোন কারণে এত দ্রুত পতন হবে হাসিনার? এর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক সংকট। এই বইয়ের 186 পৃষ্ঠায় বলা আছে, একজন স্বৈরশাসক যে সিস্টেমে চুরি, ডাকাতি, লুটপাটের সুযোগ করে দেশ তার দলের আর প্রশাসনের লোকদের ঠিক রাখতো, সেটা তারা আর করতে পারে না অর্থনৈতিক সংকটের কারণে। এজন্য তার দলের লোকেরা, অনুগত লোকেরাই স্বৈরশাসককে ছেড়ে দেয়। তার মানে হাসিনা ক্ষমতা ছেড়ে যাচ্ছে। এবার আসেন আমরা অঙ্কের ফলাফলটা দেখি। হাসিনা সরকারের টিকে থাকার সম্ভাবনা 189 পৃষ্ঠায় দেওয়া আছে। হাসিনার মতো সরকারের টিকে থাকার সম্ভাবনা 0.034। তার মানে টিকে থাকবে না। তবে একটি আদর্শ দিয়ে গঠিত দল যদি ক্ষমতায় থাকতো, মানে 90 দশকের আওয়ামী লীগ, তাহলে হাসিনা সরকার টিকে যেতে পারত। পিনাকে বলেন, 90 দশকের উজ্জীবিত আদর্শবাদী আওয়ামী লীগ এখন আর নেই। এটাই হচ্ছে হাসিনার ক্রাইসিস। এই ক্রাইসিসটা যদি 2009 সালে হতো তাহলে হয়তো হাসিনা সামনে নিতে পারত। পিনাকি ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ এখনো রাজনৈতিক দল না, এটি মাফিয়াদের ক্লাব। টাকা পায় তাই দল করে। তাই হাসিনা সরকার দ্রুতই পতন হবে, নিশ্চিন্তে থাকেন। আন্তর্জাতিক আদালতে গণহত্যাকারী হিসেবে হাসিনার বিচার আর শাস্তি হবে। তাই পুলিশদের বলি, আপনারা নিরপেক্ষ থাকেন। এটা ন্যায্য রাজনৈতিক লড়াই। অবৈধ দখলদার সরকারের পেটীয় বাহিনীর ভূমিকা নেবেন না। আমরা ভিনদেশী না, আমরা আপনাদের সবাইকে চিনি। বেশি বাড়াবাড়ি করলে কেউ মাপ পাবেন না। বিএনপির মিছিলে ডিবির পোশাক পরে গুলি করেছিল, তার ভবিষ্যৎ ইতোমধ্যে জয় বাংলা হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা আপনার জেল কত বড়? আপনার 68টি কারাগার আছে, 42,000 বন্দী রাখার ক্ষমতা, সেখানে রেখেছেন 82,000 বন্দী। আমাদের জেলের ভয় দেখেন না। আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমরা এই দেশের 99% মানুষ। আমাদের কোন জেলে আটকাবা তুমি? আমাদের এই শান্তিপূর্ণ লড়াই গুলি চালালে, রক্তপাত করলে, আমাদের সহযোদ্ধাতে গ্রেপ্তার করলে, ফ্যাসিবাদের প্রত্যক্ষ পরোক্ষ চিহ্নলার সমস্ত ভবনই খুলে নেবে আমাদের জনগণ। আমরা সংঘর্ষ চাই না, আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চাই। সারা দুনিয়ায় তোমাদের কোনো বন্ধু নেই। সারা দুনিয়া বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের সাথে। তোমার সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, জানালাগুলো বন্ধ হওয়ার আগে বিদায় নাও। গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী ছেলে সজীব ওয়াজেদ জয় মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার ছেলে ভিসা বাতিল করবে, তাতে কিছু যায় আসে না, আমাদের বাংলাদেশ তো আছে। যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের মোট সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন মতো, যা বাংলাদেশি টাকায় প্রায় 16,750 কোটি টাকারও বেশি। এদিকে আমেরিকায় নিষেধাজ্ঞা বিশ্বের দরবারে বাংলাদেশ এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্মান একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার লক্ষ্যে গত 22 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়েছিল ভিসা নীতির ঘোষণা। ইতোমধ্যে মার্কিন ভিসা নীতি কার্যকর শুরু হয়েছে। এখন দেখার বিষয় হাসিনা সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয়।